ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন কোথাও বাইরে যাওয়া হচ্ছে না। কয়েকদিন ধরে তারা আবদার করছিল বাইরে খেতে যাবে, সময় সুযোগ কোনোটা হয়ে উঠছিল না। পরে ভাবলাম বাইরে যখন যাব তখন দেখা যাবে। এখন তাদের পছন্দের কিছু খাবার রান্না করে তাদেরকে খুশি করা যাক। বাইরে ঝুম বৃষ্টি, চুলার মধ্যে খিচুড়ি, কি অদ্ভুত মিল তাই না? যদিও আমি ওয়েদারের সাথে ডিমান্ড করে রান্নাটা করেছি আমার বাচ্চাদের খুশি করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমার বাচ্চাদের আবদারে খিচুড়ি রান্না করব। তো প্রথমে আমি মুগ ডালটা টেলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ। এরপরে আমি মসুরের ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে নিলাম, মুগ ডালটাও ধুয়ে নিলাম ভালো করে। এরপরে চিনি গুঁড়ো আর চালও ধুয়ে নিলাম। ডাল নিয়েছি 1 কাপ করে আর চাল নিয়েছি 3 কাপ। দুপুরে রান্না করছি যেন রাত্রেও হয়ে যায়। চাল ডাল ধুয়ে ভিজিয়ে রেখে চুলায় আমি পরিমাণ মতো পানিটাও গরম করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি চুলায় একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করা যায়, তবে খিচুড়িটা সবসময় সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে। এরপরে তেল গরম হতে হতে কিছু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, এই তেজপাতা, এলাচ, লবঙ্গ আর 2টা শুকনা মরিচ। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা, সেটা একটু পরে দিয়েছি, না হলে জিরাগুলো পুড়ে যাবে। জিরাটা দিয়ে যখন জিরাগুলো ফুটতে শুরু করেছে সে পর্যায়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। একদম বেরেস্তা করতে হবে না, নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে, সেটাও ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও ভেজে নেব। পেঁয়াজ, আদা রসুন আর গোটা মশলাগুলো যখন মোটামুটি সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালগুলো। এখানে আমি বলেই দিয়েছি 3 কাপ চাল আর আমি 2 কাপ ডাল নিয়েছি। আপনারা যতটুকু ডাল অতটুকু চালও নিতে পারেন, যে 2 কাপ ডাল 2 কাপ চাল। অনেক বেশি ডাল খেলে গ্যাসের সমস্যা হয়, তার কারণে আমি চালের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। আর আজকের খিচুড়িতে আমি ঘি ব্যবহার করব। ঘিটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেটা এসেছে আরও আগে, খোলা হয়নি, প্রয়োজন পড়েনি, কারণ আগেরটা শেষ হয়নি। আজকে একদম আর ছিলই না, না খুলে উপায় নেই, তাই আমি ঘিটাও খুলে নিচ্ছি। আর ঘিটা আমি নিয়েছি ড্রেসআপ থেকে। ওদের ঘিটা আমার কাছে ভালোই মনে হয়, তাই আমি অনলাইন থেকে ওদের কাছে সবসময় অর্ডার করি। ওদের প্রত্যেকটা খাবারের জিনিসই মান অনেক ভালো। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার কাছে ওরা কখনোই প্রমোশন করতে আসবে না। ওদের প্রোডাক্ট ভালো, তাই আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য বলে রাখলাম, যারা অথেন্টিক প্রোডাক্ট খোঁজেন চাইলে ওদের কাছ থেকে নিতে পারেন। ঘিটা খুলে রেখে দিলাম। এদিকে আমি চালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম ঝরঝরে করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চাল ডাল থেকে সুন্দর একটা সুগন্ধ বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। এজন্য 10-12 মিনিট পর্যন্ত আমি চালগুলো ভেজে নিয়েছি। এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে। চাইলে আমরা হাতে মেখেও খিচুড়ি রান্না করি, সেটা ভালো হয় না তা নয়, তবে আপনি যদি ভুনা খিচুড়ি বা একদম রেস্টুরেন্ট স্টাইলে খিচুড়ি রান্না করতে চান তাহলে অবশ্যই আপনার চাল ডাল খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আপনি পানি দেওয়ার আগে একটা কাজ করতে পারেন, সব মশলাগুলো দিয়ে চালগুলো আরও একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা দিতে পারেন, কিন্তু আজকে আমি আগে পানিগুলো দিয়ে দিয়েছি, কারণ চালটা আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে, কয়েকটা কাঁচামরিচ আস্ত, তারপরে দিয়ে দিয়েছি কিছু মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, সব কিছুই আমি 1 চা চামচ করে দিয়েছি। খিচুড়ি অনেক বেশি ঝাল খেতে ভালো লাগবে না, জাস্ট হালকা একটু ঝাল হওয়ার জন্য 1 চা চামচ এবং কালারের জন্য হলুদ দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখতে পেয়েছেন যে পানিটা টেনে এসেছে। যখন এরকম গায়ে গায়ে আসবে তখন কিন্তু আগুনটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। উপর থেকে আমি একটু গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। আপনার ঘরে যে গরম মশলা গুঁড়াটাই থাকবে আপনি সেটা দিলেই হবে। ঘিটা অপশনাল, আপনার ভালো লাগলে দিবেন, নয়তো দিবেন না, কারণ হাতের কাছে সবসময় থাকবে এমন কোনো কথা নেই। ঘি এই পর্যায়ে দিলে শেষ পর্যন্ত ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো থাকে, তাই শুরুতে না দিয়ে এই পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন আর নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই। অন্য চুলায় আমি তাওয়া গরম করে নিয়েছি, সেই তাওয়ার উপরে এখন আমি খিচুড়ির পাতিলটা বসিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আমার খিচুড়িটা। বাইরেও ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম ওয়েদার ডিমান্ড, তাই মনে হচ্ছে না? মাঝে মধ্যে এরকম মিলে যায়। আজকে আমার বাচ্চারা খুব খুশি, কারণ তাদেরকে আমি রেস্টুরেন্টের মতো করে খাবারটা পরিবেশন করেছি। খুব বেশি কিছু করতে হয় না বাচ্চাদেরকে খুশি করার জন্য, এরকম 1-2টা আইটেম রান্না করে দিলে ওরা অনেক বেশি খুশি হয়। চাইলে আপনিও আপনার বাচ্চাদেরকে ঘরে রেস্টুরেন্টে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন সহজ আর মজার রেসিপি পেতে পেজকে ফলো দিয়ে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।